এ দেখ তোর আব্বু বিদেশ থেকে পাঠাচ্ছে টেহা দুইগুলা আর কাম কাজ খাইনি বাড়িঘর পরিষ্কার করে ভাত তরকারি নেই দিচ্ছি মা ময়না তুমি হেনা কে মন খারাপ করে বসে রয়েছ কি হয়েছে? আব্বু আমি বাড়ি থাকবো কে করে? আম্মু তো সবসময় আমার উপরে রাগারাগি করে। পড়াশোনা করে ঠিক মতো, কাজ কাম করে ঠিক মতো, তাও রাগারাগি করে। আরো ধরি ধরি মারে, মেলা বাজে ভাবে বকাবকি করে। মানে আমি তো টের পাচ্ছি, আমি ছোট হিসেবে আমি সবই দেখতে পাচ্ছি, জানতে পারছি তোমার বাড়ি অত্যাচার করতেছে, আমার সাথেও কথা শুনতেছে না, আমারও বাড়ি তোমাদের চলতেছে না, আমি সবই টের পাচ্ছি মা। আমি তোমার জন্যই বাড়ি চাইছি। মানুষের সৎমত এরকম ব্যবহার আচার করে না, এলাকার মানুষ তো আমাকে প্রশ্ন করে আসলে তোমার আপন মা কিনা। মারে এইসব লজ্জার কথা আমি কাক করবো, কোনো জায়গায় করতে পারি না। ডাক করলে সে আমার এবার থুতু ছিটাবে না, মন খারাপ করে না মা। আমি তাদের মাইছে আমি তোমার সাথে দেখাশোনা করবো। মারে তাহলে তুমি ফোন করো না, একটু বাড়ি দেয় আমি রান্না করবো, একই তো দিবে। তুই হ্যাঁ নাকি কিসের জন্য আসিস তুই? হাই, তুমি কবে আসলে? আমি বাজারে তোর সাথে আমার 3-4 দিন দেখা হয়েছে, তার সাথে তুই এখানে কি জন্য আসিস? ওই যা, তোমার সাথে 4-5 দিন দেওয়া হয়েছে আমার মনেই নাই, শালা বয়স থাকতে বুঝি হয়ে গেছে। মনে পড়তেছে না? পাগল শাস্তি চাও, 3-4 দিন দেখা হয়েছে তা তোমার মনে পড়তেছে না? মনে মতলব কি? তুমি যা মনে করতে ভাই তালা আর বাইরে নেই, বাইরে বাইরে নেওয়া খেলে একটা মহিলা, তুমি এখানে আসে ফুলতে পারতেছিস কি জন্যে? ভালো বুঝি তোমার দেখতে আছে, তুমি আমার বাড়ি গরম বলছো, আসবো না তোমার বাড়ি। তুমি তো মনে করছো খালি ভাবি দেওয়ার জন্য আসি আমি। আমার জন্য তো তুমি আসো, তারা কি জন্য আসো তুমি? আচ্ছা আর আসবো না, যাও তুমি। তুমি যাও, তুমি আর কথা না রাখে না। আচ্ছা তুই প্রতিদিন ম্যাডামের হাতে মার খাস কেন? বাচ্চা একটু পড়াশোনা করা যায় না? জানো আব্বু, তুমি যখন বিদেশ থাকতে সেখন আম্মুর ফোনে কল আসতাম, আমি যখন ধরতে যেতাম সেখানে আমাকে মাইরি খেদা দিত। মারে এ কথার ওষুধ নি মা, এ কথা কোথায় গেলি মারে বিরাট ঘরে ঝামেলা হয়ে যাবে না, বিরাট অশান্তি সংসারে হয়ে যাবে না মা। একবার কইছিলাম আমার সাথে সেই রকম ঝামেলা সৃষ্টি হয়ে গেছে, আমি জানি। হ্যাঁ তারপরও সাইড দেওয়া যাবে, আম্মুকে কিছু বলতে হবে। আমি যখনই ফোন দেয় তখনই কথা ব্যস্ত আছি। জানো আব্বু, তুমি যখন বিদেশ ছিলে তখন 2-4 দিন আছে কাকু আসতো, তাই নাকি মা? আমি যখন বলতে যাই সেখন আম্মু বলে কি এগুলো তোমার কাকু হয়। আমি এখন বুঝতেছি যে কোন কামের জন্য ব্যস্ত আছে, আমি সব বুঝতে পারতেছি মা। আমাকে আর কোয়া লাগবে না, আমি আর বোঝানো লাগবে না, আমি বুঝে সারিছি মা। আব্বু একটা কথা বলি। হ্যাঁ মা কও। তুমি আর বিদেশ যায় না, তুমি বিদেশ গেলে আমার মনে যেগুলো কেমন একা একা ভয়। মা ময়না ফুল মানুষ হয়ে গেছে, তোদের বাড়িতে সেটি খাওয়া দিয়ে স্কুলে যাও। ah
মারে তুমি হেনে এসে খারাপ লাগছে মন ব্যবহার করে আমি তোমাকে খুঁজে খুঁজে পাচ্ছি তুমি কামাল জায়গায় মারে তোমার মা যা করে তুমি সেটাই শুনবে তোমার মার মুখে মুখে তর্ক করে না তুমি তো জানো তোমার মা কেমন তাছাড়াও আমি হয়তো ফোনে ফোন দেবো আমি ফোন দিয়ে আমি খোঁজ খবর রাখবো তোমার মার ফোনে যদি কোনো সমস্যা হয় তোমার পাশের বাড়ি তোমার চাষি আছে তোমার চাষির ফোনে ফোন দেবো আর যে কোনো বিস্তারিত ঘটনা আমাকে তুমি কইবে আমি ফোন দিলবার আমাকে ওগুলোই জানাবে হ্যাঁ তা ঠিক আছে আব্বু, কিন্তু শাশুর সাথে তো আম্মু ঝগড়া লাগে। শাশু কি একটু দেখতে পার না? যদি শাশুর ফোনে ফোন দাও তাহলে আম্মা আবার শাশুর সাথে ঝগড়া করবে। আবার আমি তো খুব জ্বালা যন্ত্রণার ভিতরে আছি, তোমার না গেলে হয় না? আমার খুব ভয় লাগতেছে আব্বু। আমি না গেলে বাড়ি কেমন হয় তোমার পোশাক আশাক তোমার এইসব বই খাতাগুলো কিরা দিবি আমার কামাই না করলে বাড়ি থেকে কোন দিন আসবি আমার তো দেওয়াই লাগবে আমি না দাঁড়াতে পারতেছি না মা মন খারাপ করে না বু আমার মেয়েরা তোমার তো দেখে থাকে তোমার হাত তুমি তো জানো মা কেমন তোমার হচ্ছে একটু দেশ শুনে উঠে একটু খেয়াল রাখে মেয়ের মা তাহলে আনার সাথে সবসময় ঝগড়া করে তুমি মাদের দেখতে পারো না এই দেশে সবাই জানো আমি ছাড়া আমার মেয়ের আপন তন বলতে কেউ নেই তোমার আপন বোন না হলে পারো তোমাকে বোন হিসেবে মানি তাই আমি তোমার হাতে দিয়ে গেলাম আল্লাহ ভরসা এখন দেখে শুনে লাগবো না তুমি যাও তাই আমার সাথে ফোন দিয়ে মা যা কয় কব না তুমি যখন চলে যাও আব্বু যাও, আমাকে টেনশন করে না। আমার পুকুরে সবাই দেখলাম তুমি বু তুমি যে আমার চোখের আলো ভালোবাসার গান তুমি ছাড়া শুনু আমার সুখেরই বাগান আমার সুখেরই বাগান দেখ তোর আব্বু বিদেশ থেকে পাঠাচ্ছে টেহা দুইটা আর কাম কাজ খাইনি বাড়িঘর পরিষ্কার করে ভাত তরকারি নেই আব্বু না যাতে যাতে মা আমার সাথে এমন ব্যবহার করতেছে। আল্লাহ জানে আমার কপাল আর কি আছে।